মাদক একটি এমনই দ্রব্য যা বর্তমানে আমাদের এলাকায় মহামারী আকারে দেখা দিচ্ছে। মহামারী কি? একের পর এক প্রতিদিন যা দ্বিগুণ তিনগুণ হিসাবে বৃদ্ধি পায়। আমি একটা পরিসংখ্যানে দেখতে পেলাম, আমি একটা স্কুলে চাকরি করি, আমার স্কুলের ছাত্রের মধ্যে এবং আমার গ্রামবাসী দিয়ে কমপক্ষে 500 লোক মাদকে আসক্ত হয়েছে। 500 জন যদি হয়, আমার গ্রামে উল্টে নাই 1000 বাড়ি আছে, তাহলে গড়ে প্রত্যেক বাড়ি থেকে প্রায় একজন করে হয়ে গেছে। আমার ছেলে যত ভালোই থাকুক থাকতে পারবে না, আমার ভাইটা যত ভালোই থাকুক থাকতে পারবে না, কারণ ক্ষমতায়। আমার একটাই কথা, আমি মাদক নির্মূল করবো। আমি জানি মাদকের কোথায় কোথায় দোকান আছে, কে কে ব্যাপারী, আমি নাম বলে এই মুহূর্তে আর ওনাকে তাদেরই করবো না। আপনারা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনাদের আর এই ব্যবসা করার সময় নাই, ব্যবসা করার সময় নাই। আমি আর ওই লাইনে বক্তব্য দেবো না। পরিশেষে সবাইকে বলি, আপনার ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে, সবাই আমাদের ছেলে মেয়ে, তাদেরকে মাদক থেকে ফেরান। ভালো ভালো ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে, আমরা চিনি না আপনারা কে কে খান আর বেচেন। আপনাদের ধরে দিলে আমাদের মান যায়, সম্মান যায়। আপনারাই আমাদের ভাই, আপনারাই আমাদের বন্ধু, কত ছোট ভাই। আমরা ওই লাইনে যাব না, আপনারা ভালো হয়ে যান। আমি শুধু প্যাসিভ কেন, আমার তো পুরো থানা, শুধু পুরো থানা না, আমি পুরো বাংলাদেশকে নিয়ে আমি চিন্তা ভাবনা করি যে সম্পূর্ণ বা সমগ্র বাংলাদেশ যেন মাদক মুক্ত। শুধু মাদক কেন, যত অনিয়ম, অত্যাচার, দুর্নীতি এবং চাঁদাবাজ, সন্ত্রাসী আছে, সেগুলো থেকে আমরা মুক্ত থাকব। যেহেতু এটা একটা মুসলিম রাষ্ট্র, 92% মুসলমান আমরা এখানে বসবাস করি, অন্যান্য ধর্ম থাকে, তো সেই দেশে এগুলো থাকবে কেন? আর এখানে মূল্যবান বক্তব্য বলতে মূল্যবান বক্তব্য দিয়েই গেছেন। আমার ওই রকম মূল্যবান বক্তব্য দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। তবে আমি এতটুকু বলি যে আমার উপর সবাই এখানে আশ্বস্ত করছেন, যেহেতু আমি অফিসার ইনচার্জ, অবশ্যই আমার একটা দায়িত্ব আছে। আমি সবসময় চিন্তা করি আমার পরিবারকে নিয়ে, যে আমার পরিবারের একটা সন্তান যদি এখানে জড়িত হয়ে যায়, তাহলে আমার এই পরিবার ধ্বংস হতে আর কোনো কিছু দরকার নেই। এই একটা সন্তানদের সব শেষ। তো যেহেতু আমার এই চিন্তা ভাবনা আছে, কাজেই আপনারা যদি আপনাদের সন্তানদের ধ্বংস করতে না চান, সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত থেকে ঠেলে দিতে না চান, এই পরিবার, রাষ্ট্র, সমাজকে যদি ধ্বংস করতে না চান, তাহলে শুধু পুলিশের না, আমাদের পুলিশের পাশাপাশি আপনাদের সর্বস্তরের জনগণ যারা আছেন, সবাইকে আপনাদের আগায় আসতে হবে। আমি মুখে বললাম আর অন্তরে আর একটা কাজ করলাম, তা হবে না। মানে দিনে প্রতিরোধ, রাতে অন্ধকার, বুঝছেন? দিনে আমরা প্রতিরোধ করার চেষ্টা করলাম, কিন্তু রাতে অন্ধকার, যার যার মতো করে যে এই কাজ সহযোগিতা করতেছে। এরকম যদি করেন, এরকম হাজার হাজার প্রোগ্রাম হবে, সভা, সেমিনার, সিম্পোজিয়াম হবে, কিন্তু কোনো কাজ হবে না। মন থেকে দেশকে ভালোবাসতে হবে, মন থেকে কাজ করতে হবে, মন থেকে সবকিছু আপনাকে এই দেশের জন্য দিতে হবে, তবেই সম্ভব এই সোনার বাংলাদেশ, সোনার বাংলা হিসাবে গড়ে ওঠা সম্ভব, এছাড়া সম্ভব না। আমি এখানে অজুহাত দেবো না যে রাস্তা খারাপ, এই জন্য আসতে পারি না, এটা আমি অজুহাত দিয়ে আমি আমার নিজে গিয়ে করতে পারবো না, কারণ আমার দায়িত্ব আছে। তবে হ্যাঁ, আপনাদের একটা বুঝতে হবে যে আমার সীমাবদ্ধতা আছে। দেখেন, আমি খবর পাই, খবর পাওয়ার পর দেখা যাচ্ছে যে আমি এখানে আসার আগে আপনাদের মধ্য থেকে একজন বলছে যে এই পুলিশকে, কিন্তু পুলিশ আসতেছে, আবার সাবধান হয়ে যান। যে আমাকে বললো যে ওখানে মাদক বিক্রি করতেছে, হয়তো বা সেই আবার বলছে যে দেখেন এখানে পুলিশ কিন্তু আসছে, সে ওখান থেকে বেনিফিট নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এখানে আপনারা 5000 লোক যদি থাকেন আর 5 জন যদি মাদক ব্যবসায়ী থাকে, তাহলে এটা তো আমার মানে কোনো বিষয়ই না। যেমন এখানে অনেকেই বলেছে যে একটা গ্রামে এতগুলো মাদক সেবী কেন? আপনারা কি করেন? আপনাদের সন্তানদের খোঁজ খবর রাখেন না? ওই 5 জন ব্যক্তি শক্তিশালী না আপনারা পুরো গ্রামবাসী 5000 লোক শক্তিশালী? তার মানে আমি আইন হাতে উঠে আইন মানে অমান্য করি কোনো কাজ করার জন্য বলবো না। আইনকে শ্রদ্ধা রেখে তাদেরকে নির্মূল করা সম্ভব, তাদেরকে প্রতিরোধ করা সম্ভব। প্রতিরোধের অনেক উপায় আছে। আমরা আইনকে শ্রদ্ধা করি, বিধি মোতাবেক আমরা তা এই সমাজ থেকে বিতাড়িত করব। তার মানে এই না যে আপনারা ওই যে মাদক বিক্রি করে বা যা করে তাদের বাড়ি ঘর ভেঙে চুরে দিয়ে করবেন, এগুলো না। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সেভাবে তাদেরকে নির্মূল করতে হবে। এখানে অনেকে বলেছে যে ভ্রাম্যমান বলতে যে এখানে আসলে আমার এখানে নিজস্ব কোনো উপজেলা নেই। এখানে নিজস্ব উপজেলা ভ্রাম্যমান করতে গেলে আমি তো মোবাইল কোড করতে পারি না। ভ্রাম্যমান করতে গেলে একজন ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হয়, একজন এসিডেন্ট অথবা ইউনো মহাজের থাকে, উনি ওনার নেতৃত্বে মোবাইল কোড করা যায়। এখানে 3টা উপজেলা সমন্বয়ে এখানে আমার এই থানা। চৌহালির কিছু অংশ আছে, সাদাপুরের কিছু অংশে, বেলকুচের কিছু অংশে। আমি অলরেডি নিজের
বা আমার পুলিশে যারা আছে তাদের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় আমি কয়েকটা ভ্রাম্যমাণ করেছি। কিন্তু একটা জিনিস এখানে আমি আশ্চর্য হয়ে যাই যে একটা জিনিস আমাকে জানানোর আগেই তারা অনেকেই আছে এই জিনিসটা তারা নিজেদের মতো করে তারা ওখানে কাজ করলো, করার পরে মিডিয়াতে ফলো করলো, করার পরে আমাকে জানানো হলো, আমি জানলাম যখন দেখি কোনো কিছুই নেই। এটা দুঃখজনক।